ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কীভাবে সমাধান করবে সেটা আজকে দেখাবো। তার জন্য আমি কোষে থেকে 1.2 এর দুটো প্রবলেম নিয়েছি চারের দাগের। 1 নম্বর প্রবলেমটা হচ্ছে 3y² - 20 = 160 - 2y²। এখন এখানে খেয়াল করে দেখো, যে প্রবলেমটা নিয়েছি তার মধ্যে y² টার্মটা রয়েছে, অর্থাৎ যে চলের সাপেক্ষে সমীকরণ তার দ্বিঘাত টার্মটা রয়েছে। 3y² এদিকে রয়েছে আর এদিকে রয়েছে -2y²। আর কি রয়েছে? সংখ্যা রয়েছে, অর্থাৎ y ছাড়া পদ রয়েছে। এখন এরকম যখন প্রবলেম থাকবে তখন কি করবে, y² যে টার্মগুলো, অর্থাৎ যে চল থাকবে, যদি এক্সের সাপেক্ষে একটা সমীকরণ হতো তাহলে x² টার্ম সেইগুলোকে বাঁ দিকে লিখবে। আর সমীকরণ সমাধান করতে গেলে অবশ্যই এই বা অথবা অর লিখবে, না হলে কিন্তু পরীক্ষায় নাম্বার কাটা যায়। ওকে, তা এখন আমরা বা লিখলাম, লিখে কি করব, এবারে এই 3y² বাঁ দিকে আছে তাহলে 3y² লিখলাম, আর এদিকে -2y² আছে ডান দিকে, ওটাকে বাঁ দিকে নিয়ে আসলে হয়ে যাচ্ছে +2y² ইকুয়াল টু দিলাম। তারপরে ডান দিকে 160 আছে, কেননা আমি ডান দিকে এবারে সব সংখ্যাগুলোকে নিয়ে চলে যাব, তাহলে 160টাকে ডান দিকে আছে বলে ডান দিকে লিখে দিলাম। আর বাঁ দিকে -20 আছে, ওটাকে যখন ডান দিকে নিয়ে যাব তখন হয়ে যাচ্ছে +20 হলো বা। অবশ্যই বাটা প্রতিটা ক্ষেত্রে লিখবে। ওকে, এবারে দেখো 3y² + 2y² আছে, তাহলে দুটোকে অ্যাড করলে কত হচ্ছে 5y² ইকুয়াল টু 160 আর 20 অ্যাড করলে আমরা কত পাচ্ছি 180 বা। এবারে সমীকরণ সমাধান করে ওয়াইয়ের মানটা বার করব, সেই জন্য এখানে 5y² না লিখে আমি লিখছি y²। এই y² থেকে 5টাকে সরিয়ে দিচ্ছি। তাই সরিয়ে দিতে গেলে ওকে কোথায় সরাবো, ও y² সঙ্গে গুণে আছে, ওকে ডান দিকে নিয়ে আসবো। ডান দিকে নিয়ে আসতে গেলে ও যেহেতু ওদিকে গুণে ছিল, এদিকে ভাগ হয়ে যাচ্ছে। ওকে, বা y² ইকুয়াল টু, তাহলে 180কে 5 দ্বারা ভাগ করতে হবে, করলে কত পাচ্ছি 36। এবারে কি করতে হবে, ওয়াইয়ের মানটা বার করতে হবে, তাহলে বা y ইকুয়াল টু দেখো এখানে y² আছে, আর y ইকুয়াল টু বার করতে গেলে করতে হবে ডান দিকটাকে বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করলে কত হবে 36, তাই তো, √36। এবার এখানে আমরা যেহেতু বর্গমূল করছি, এখানে একটা প্লাস মাইনাস লিখব। ওকে, তাহলে প্লাস মাইনাস লিখলে আমরা কি পাচ্ছি, y ইকুয়াল টু +-√36। তাহলে 36-এর বর্গমূল করলে কত পাই 6 পাই, তাহলে y ইকুয়াল টু +-6। ওকে, তাহলে আমাদের সমাধান কত হলো, অতএব নির্ণেয় সমাধান, অ্যান্সারটা অবশ্যই লিখবে, অতএব নির্ণেয় সমাধান y ইকুয়াল টু +-6। তার মানে y ইকুয়াল টু হচ্ছে 6 আর y ইকুয়াল টু -6। দেখো আগের ভিডিওতে আমি বলেছি যে দ্বিঘাত সমীকরণ হলে সেই সমীকরণটার সমাধান কটা পাবো, দুটো পাবো, তাহলে এখানকার দুটো পেয়েছি, y ইকুয়াল টু 6, y ইকুয়াল টু -6। দেখো তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এখানে আমি +-6 মানে √36টাকে লিখলাম কেন, তাই তো। এই প্লাস মাইনাস নেওয়ার কারণ হচ্ছে, তার কারণটা এখান থেকেই তোমরা বুঝতে পেরে যাবে। দেখো y ইকুয়াল টু 6 আছে, তাহলে আমি যদি y² করি, এদিকেও স্কোয়ার হয়, তাহলে y² ইকুয়াল টু কত 6 করলে হচ্ছে 36 পাচ্ছি, তাই তো। আবার এইটাকেও যদি দুদিকে স্কোয়ার করি y², আর এটাকে হচ্ছে -6² তা আগেও ভিডিওতে আমি বলেছিলাম যে মাইনাস থাকলে তার যদি বর্গ করি প্লাস হয়ে যায়, কেন না -6² মানে হচ্ছে কত -6 ইন্টু -6 ইকুয়াল টু কত মাইনাস মাইনাসে প্লাস, আর 6 আর 6 করলে কত হচ্ছে 36। তাহলে দেখো এখানেও পেলাম আমরা y² ইকুয়াল টু 36, আবার এখানেও পেলাম y² ইকুয়াল টু 36। আর আমরা এই যে +-6 যেটা পেয়েছি বা +-36 অর্থাৎ +-√36 যে আমরা লিখেছি, সেটা কোথা থেকে লিখেছি y² ইকুয়াল টু 36 থেকে। ওকে, তাহলে বোঝাই গেল যে এই স্কোয়ারটা আছে বলে এখানে +-6টা লিখতে পারলাম। ওকে, আচ্ছা, এবারে আমরা 2 নম্বর প্রবলেমটা সলভ করব। এখানে দেখো 2x + 1 তার
স্কোয়ার দেওয়া আছে, তাই তো? তাহলে এর ক্ষেত্রে কী করবে তোমরা, এটা যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ারটাকে আমাকে ভাঙতে হবে। তার স্কোয়ারটাকে কীভাবে ভাঙবো, এখানে দেখতে পাচ্ছি 2x প্লাস 1, তার মানে a প্লাস বি এ আকারে আসতে পারে, তার স্কোয়ার অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ারে ফর্মুলায় ফেললে কত আসছে, এটা 2xটাকে a ধরলে তাহলে a অর্থাৎ 2x তার স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু a মানে হচ্ছে 2x ইন্টু বি মানে হচ্ছে 1, তারপরে প্লাস বি স্কোয়ার, বি মানে কত 1, তাহলে 1 স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলো। একইভাবে পরেরটাতেও দেখো, x মানে হচ্ছে a আর 1 মানে হচ্ছে b, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার আছে, তাহলে এটাকেও a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলতে হবে। ফেললে কত আসছে, তাহলে এক্সটা হচ্ছে a, তাহলে এক্স স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস 2, a মানে কত, a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার ইকুয়াল টু আমার ডান দিকে কী আছে 6x প্লাস 47 আছে। ওকে, এবারে আমরা কি করব, এবারে আমরা এটাকে একটু সরল করব। 2x-এর হোল স্কোয়ার আছে, তাহলে 2x-এর হোল স্কোয়ার মানে কত 4x স্কোয়ার, কারণ 2 স্কোয়ার করলে 4 আর x স্কোয়ার করলে x স্কোয়ার প্লাস, প্রথমে সংখ্যাগুলো গুণ করো, 2 আর 2 গুণ করলে 4, 4কে 1 দিয়ে গুণ করলে হচ্ছে কত 4, আর এক্সটা হচ্ছে কি এর পাশে বসে যাচ্ছে, ওকে আর কার সঙ্গে গুণ করার নেই, তাহলে এর সঙ্গে 4-এর সঙ্গে গুণে বসে গেল, প্লাস 1 স্কোয়ার মানে কত 1 স্কোয়ার মানে 1, কেন 1 ইন্টু 1 করলে 1 পাবো, প্লাস এটা এক্স স্কোয়ার, তাহলে এটা এক্স স্কোয়ার করলাম, প্লাস 2 ইন্টু 1 করলে 2 আর তার সঙ্গে এক্স, তাহলে হচ্ছে 2x প্লাস 1 স্কোয়ার, তার মানে হচ্ছে 1 ইকুয়াল টু এদিকে রয়েছে কত 6x প্লাস 47। ওকে, এবার একটু সরল করি, কী আছে দেখো, এখানে 4x স্কোয়ার রয়েছে, আর কোথায় x স্কোয়ার রয়েছে, এখানে একটা x স্কোয়ার রয়েছে, এই দুটো x স্কোয়ারই প্লাস আছে, অর্থাৎ 4x স্কোয়ার আর x স্কোয়ার দুটোই প্লাস আছে, তাহলে দুটোকে যোগ করে দেবো, 4x স্কোয়ার আর x স্কোয়ার যোগ করলে হচ্ছে 5x স্কোয়ার। আচ্ছা, এবার x দেখো এখানে 4x আছে আর এখানে রয়েছে 2x, তাহলে দুটোকে যোগ করলে কত হচ্ছে 6x, তাহলে প্লাস 6x। সংখ্যা এখানে কি আছে দেখো 1 আছে আর এদিকে দেখো 1 আছে, তাহলে 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 2 ইকুয়াল টু এদিকে কত রয়েছে 6x প্লাস 47, ওটা কিছু করার নেই, আমরা ওটাকে লিখে দিলাম 6x প্লাস 47। ওকে, আচ্ছা এবারে দেখো আমরা কি দেখতে পাচ্ছি এখানে, এই যে 6xটা বাঁ দিকে রয়েছে এটা প্লাস 6x রয়েছে, আবার ডান দিকে যে 6x রয়েছে তার আগে কোনো চিহ্ন নেই, তার মানে এটা প্লাস 6x, তার ডান দিকে আর বাঁ দিকে যদি পুরোপুরি চিহ্ন সমেত একই সংখ্যা অর্থাৎ একই টার্ম থাকে তখন সেগুলোকে আমরা কেটে দেব। ওকে, আমাদের সুবিধার জন্য ওকে কেটে দেবো, কেননা ওকে যদি এইটাকে এই 6xটা যদি এদিকে নিয়ে আসি মাইনাস হবে, তখন প্লাস 6x আর মাইনাস 6x কেটে যাবে, তার থেকে আমরা আগেই ওকে কেটে দিলাম। ওকে, আচ্ছা এবারে দেখো এদিকে কি রয়েছে 5x স্কোয়ার, তাহলে 5x স্কোয়ার। এখন দেখো আগের অঙ্কটাতেই আমি বলেছি যে কি যে এক্স স্কোয়ার অর্থাৎ স্কোয়ারের টার্মটা রয়েছে, আর দেখো এক্সের টার্ম তো কেটে গেল, তাহলে এক্সের টার্মটা নেই, তাহলে কি করব সংখ্যাগুলোকে ডান দিকে আর এক্স স্কোয়ার যে টার্মটা সেটা বাঁ দিকে, তাহলে এক্স স্কোয়ার টার্মটা বাঁ দিকে আছে সেই জন্য আমি বাঁ দিকে লিখেছি আগে, আর তাহলে সংখ্যাটাকে ডান দিকে নিয়ে চলে যাব। ওকে, ইকুয়াল টু তাহলে এদিকে সংখ্যাটা ছিল কত 47, আর এই যে 2টা এটা এদিকে নিয়ে আসবো, ও প্লাস ছিল ও হচ্ছে মাইনাস, বা এবার দেখো এদিকে কত আছে 5x স্কোয়ার, তাহলে এদিকে হয়েছে 5x স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 47 থেকে কি 2টা লেস করতে হবে, করলে কত পাবো 45। ওকে, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার সঙ্গে 5টা কি গুণে ছিল, ওকে যখন ডান দিকে নিয়ে আসবো ও তখন কী এসে যাবে, ও তখন ভাগ হয়ে যাবে, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 45কে 5 দিয়ে ভাগ, তাহলে কত 9, এবার আবার সেই একই, তাহলে অতএব এক্স ইকুয়াল টু বা এক্স ইকুয়াল টু
প্লাস মাইনাস √9। আমি বলেছি বর্গমূল যখন করবে তখন প্লাস মাইনাস লিখতে হবে। আর 9-এর বর্গমূল করলে কত পাই? 9-এর বর্গমূল করলে আমরা পাই 3। তাহলে হয়ে গেল x = প্লাস মাইনাস 3 হলো। তাহলে অতএব নির্ণয় সমাধান x = প্লাস মাইনাস 3। এইভাবে তোমরা প্রবলেমগুলো সলভ করবে এবং আরও পরের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবে। আর পরের ভিডিওতে আমি আরও প্রবলেম কীভাবে সলভ করতে হবে সেটা দেখাবো। ওকে, থ্যাংক ইউ।